অলরাইট, আজকে এখন যে কারণে ভিডিও করতে বসলাম আমি, কারণটা হচ্ছে এরকম যে এখন আমার কাছে দুইটা অপশন আছে। নাম্বার 1 এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, আর নাম্বার 2 হচ্ছে আমার স্পোকেন ইংরেজিতে ফোকাস করা। এখন আমি যদি নাম্বার 1-এ ফোকাস করি, পড়াশোনা এসএসসির জন্য প্রিপারেশন নেই, তাহলে আমার স্পোকিংয়ে আবার ফোকাস করা হবে না। আর আমি যদি স্পোকিংয়ে পুরাতন ফোকাস করি, আমি 1 বছরের মধ্যে অনেক সুন্দর ইংরেজি পারবো। আমার বিশ্বাস, আমার এটা বিলিভ, বিশ্বাস করি এটা আমার দ্বারা হবে। 1 বছরের মধ্যে আমি অনেক সুন্দর ইংরেজিতে বলতে পারবো, অনেক সুন্দর ইংরেজি, অনেক সুন্দর ভালো কিছু করবো ইংরেজিতে 1 বছরের মধ্যে। সো 1 বছরের মধ্যে আমি এখন ইংরেজি শিখতে পারি অথবা এসএসসির জন্য প্রিপারেশন নিতে পারি। সো আমি যদি এসএসসির জন্য প্রিপারেশন নিই, সাপোজ আমার ভালো একটা মার্ক আসলো, 4.4 উপরে আসলো, দেন দেন আমি 4 উপরে অথবা সাপোজ কথার কথা এ প্লাস আসলো আমার পরিশ্রম হার্ড ওয়ার্কিংয়ে। সো আমি এ+এ কী করতে পারবো? কোনো ভালো চাকরি তো আর পাওয়া সম্ভব না। চাকরি পেতে গেলেই 15-20 লাখ টাকা দিয়ে চাকরি নিতে হবে, এটা গেলো একটা। দেন সাপোজ আমি এ+ পাই, ভালো কোনো কলেজে ভর্তি হলাম, সেই জায়গায় আবার কলেজে পড়ার পর অনেক টাকা খরচ করে তারপরে যদি চাকরি না হয়, দেন দেন আমাদের মতো মানে মধ্যবিত্তদের করার কিছু আর থাকবে না ভাই। সো আমি অনেকের ফলো করতেছি, অনেকেই দেখতেছি বাংলাদেশে থেকে যে এ+ পেয়ে ভালো কলেজে পড়তেছে, বাট চাকরির সময় বা ভালো কোনো ইন্টারভিউর সময় বা কোনো একটা সময় গিয়ে ঠেকতেছে, টাকা লাগতেছে অনেক, বা চান্স পাচ্ছে না, অনেক কম্পিটিশন। সো সব দিক বিবেচনায় আমি যেহেতু কল্পনা করছি যে আমার এসএসসি পর হয়তো বা কোনো আমি স্কিল কোনো একটা স্কিল গ্যাদার করবো, অথবা এসএসসির পর আমি বিদেশ যাওয়ার পরিকল্পনা আছে, স্কিল গ্যাদার অথবা বিদেশ যাওয়ার পরিকল্পনা আছে। সো টু টু থিংস বেশি ইম্পর্টেন্ট। পড়াশোনা করার ইচ্ছা খুবই, ইচ্ছা বলতে কি, পড়াশোনার চান্সটা খুবই কম, কারণ পড়াশোনা করা করে যেহেতু কিছু হচ্ছে না, কিছু করা সম্ভব হচ্ছে না, মানে কম্পিটিশন যেমন তেমনি আবার এডুকেশন সিস্টেমটা লো। সো দ্যাটস ওয়াই আই আমি ডিসাইড নিয়েছিলাম যে কাইন্ড অফ এরকম এসএসসি পর আমার যেহেতু স্কিল শিখতে হবে অথবা কোনো বিদেশ যেতে হবে বা কোনো কাজ করতে হবে। সো দেশে আমি ভাবতেছি এখন আমি ইংরেজিটা যদি প্রপারলি পুরাদমে যদি শিখি, আমি তাহলে 1 বছরের মধ্যে পারবো, আমার বিশ্বাস আমি পারবো। এখন অন্য কে কি ভাবে এটা শেখা সম্ভব না বা শেখা অসম্ভব, ইজ পসিবল ফর দেম, আই ডোন্ট নো, বাট ইজ পসিবল ফর মি, এটা আমার জন্য সম্ভব। অ্যান্ড আমি লার্নার, আমি শিখতেছি স্টিল, এখন আমি শিখতেছি। তো ইংরেজিটা আমি বিশ্বাস করি যে যদি আমি এখন ফোকাস করি ইংরেজিতে, এটা আমার ভালো হবে। এখন অন্যদের কি মতামত, অন্যদের কি অপিনিয়ন, এটা আমি বলতে পারলাম না, বাট সবারই একটা অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন থাকা ভালো বা আছে যে আমার এটা বলার আই ডোন্ট নো, বাট আমার মতামত যে আমার থটস, আমার চিন্তা ভাবনা এরকম যে ইংরেজিটা শেখা ভালো, যে ইংরেজিটা আমি যদি শিখি, যদি রেজাল্ট খারাপ করি বা কোনো কিছু খারাপ করি, ইট ডাজন্ট ম্যাটার, আমার অনেক অপরচুনিটি ওপেন থাকবে শুধু ইংরেজিটা পারার কারণে। যদি আমি ভালো ইংরেজি জানি, ভালো ইংরেজি আছে, ভালো ইংরেজি পারে এমন একটা মানুষ দেখান যে বেকার, কথাটা কিন্তু ফালাই দেওয়ার মতো না, আপনি কথাটা ফালাই দিতে পারবেন না। ভালো ইংরেজি পারে এমন একটা মানুষ দেখান যে বেকার, সে হয়তো টিচ করাচ্ছে, মানে বাচ্চাদের কিছু শেখাচ্ছে, অথবা অনলাইনে ফ্রিল্যান্সিং বা কিছু করতেছে, অথবা বাংলাদেশে ভালো কোনো কোম্পানিতে অফার পাচ্ছে বা ভালো কোনো কোম্পানিতে চাকরি করতেছে, ভালো ইংরেজিটা জানার কারণে ভালো কোম্পানিতে চাকরি করতেছে, অথবা বিদেশে গিয়ে ভালো বেটার কোনো কিছু করতেছে। এছাড়াও অন্য অনেক কিছু করতে পারে, শুধু ইংরেজিটা পারার কারণে, মানে ভালোভাবে ইংরেজিটা পারার কারণে। ওই হালকা পাতলা বা বেসিক দিয়ে কিছু করা যাবে না ভাই। আপনি যাই করতে চান, যাই শিখতে চান, আপনার থাকতে হবে অ্যাডভান্স ওটা মানে হতে হবে। সো ইংরেজিটা অ্যাডভান্স যে ভালো, যে সে অবশ্যই কিছু না কিছু করতেছে, ইংরেজিতে যে অ্যাডভান্স যে ভালো, সে অবশ্যই কিছু না কিছু করতেছে, শুধু ইংরেজিটা পারার কারণে প্রপারলি, মানে পুরোপুরিভাবে। সো ইফ ইউ ক্যান ইংলিশ, যদি আপনি ইংরেজি পারেন, ইফ ইউ স্পিক ইংলিশ, যদি আপনি ইংরেজি বলতে পারেন, আপনি পারেন প্রপারলি, আপনার যদি অনেক সুন্দর ইংরেজি জানা থাকে, তাহলে আপনার দ্বারাও কিছু হবে। সো আই হোপ দ্যাট আমি ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট। এখন অন্যদের যে কি এই ভিডিওটা আমার বারবার দেখি, এটা ভালোভাবে আমার আয়ত্ত করে তাদেরকে কোশ্চেন করতে পারে আসলে কোনটা করা আমার এখন উচিত। মেবি সবাই এসএসসির জন্য প্রিপারেশন নিতে বলবে, কী বলেন আপনারা? ওকে।